নমস্কার। যদি আপনার বয়স ৫০ এর বেশি হয় এবং সকালে ঘুম থেকে উঠে বা ব্রেকফাস্ট খাওয়ার পরই আপনার ব্লাড সুগার লেভেল দেখছেন হঠাৎ করে লাফিয়ে বেড়ে যাচ্ছে, তবে জেনে রাখুন সকালের আপনার খাবারের থালার মধ্যে থাকা একটি খাবারই কিন্তু আপনার এই সুগার বাড়ানোর জন্য যথেষ্ট। তাই আজকের এই ভিডিওতে আমি এমন ৫টি দুর্দান্ত ব্রেকফাস্টের কথা বলব যা মাত্র কয়েক দিনের মধ্যে আপনার সকালের ব্লাড সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখবে। একই সাথে আপনি জানতে পারবেন এমন ৩টি পপুলার ব্রেকফাস্টের কথা যা আপনি স্বাস্থ্যকর ভেবে প্রত্যেক দিন খাচ্ছেন, অথচ তা নিঃশব্দে আপনার শরীরের মধ্যে ডায়াবেটিসের ঝুঁকিকে দ্বিগুণ বাড়িয়ে তুলছে। তার সঙ্গে আজকের ভিডিওতে একদম শেষে আমি আপনাদেরকে একটা ২৪ ঘন্টার ডেইলি রুটিন সম্পর্কে জানাবো এবং ঘরে তৈরি একটি ম্যাজিক্যাল ডায়াবেটিসের জন্য ড্রিঙ্কসেরও কথা বলবো। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ৫০ বছর বয়সের পর বিশেষ করে আমাদের শরীরের মেটাবলিজম বা হজম ক্ষমতা স্বাভাবিকভাবে ধীর হয়ে যায়। ইনসুলিন সেন্সিটিভিটি কমে যাওয়ার কারণে সকালে আমরা যা খাই তার প্রভাব সারা দিন আমাদের শরীরে থাকে, অর্থাৎ সারা দিনের ব্লাড সুগারের লেভেল কিরকম থাকবে সেটা নির্ভর করছে আপনি সকালে কি খাবার দিয়ে শুরু করছেন। অনেক সময় আমরা না জেনেই এমন অনেক খাবার খেয়ে ফেলি বা এমন অনেক খাবার দিয়ে দিন শুরু করি যা রক্তের শর্করাকে কিন্তু স্পাইক করে। তবে এবারে চলুন জেনে আসি সেই ৫টি সুপার ফুডের কথা যেগুলো আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করবে এবং আপনি ব্রেকফাস্টে রাখতে পারবেন। নম্বর হলো অঙ্কুরিত মেথি এবং ছোলার চাট বলতে পারেন বা প্রিপারেশন। আমাদের মধ্যে বেশিরভাগ জনই সকালের দিন শুরু করেন মিষ্টি বিস্কুট, মুড়ি বা পাউরুটি, সাদা পাউরুটি বিশেষ করে এগুলো দিয়ে। বিশেষ করে আমাদের দেশের যারা প্রবীণ নাগরিক রয়েছেন তারা ভাবেন চা আর মুড়ি একটা হালকা ব্রেকফাস্ট যেটা আমাদের সুগারের জন্য কোনো ক্ষতি করবে না, কিন্তু সাদা মুড়ি বা পাউরুটিতে উচ্চমাত্রার সিম্পল কার্বোহাইড্রেট থাকে যা পেটে যাওয়ার সাথে সাথে দ্রুততার সঙ্গে গ্লুকোজে পরিণত হয়। সায়েন্স এখানে কি বলছে, অঙ্কুরিত ছোলা, অঙ্কুরিত মেথিতে প্রচুর পরিমাণে গ্লুকোম্যানন এবং গ্যালাক্টোম্যানন নামক দ্রবণীয় ফাইবার অর্থাৎ সলিউবল ফাইবার রয়েছে। যখন এটা আপনার পাকস্থলিতে যাচ্ছে তখন পাকস্থলীর ভেতরে এটা একটা জেলির মতো আস্তরণ তৈরি করতে পারে, ফলে এর সঙ্গে সঙ্গে বা এরপরে আপনি যে কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো খাচ্ছেন সেগুলোর হজম প্রক্রিয়া অত্যন্ত ধীরগতির হয়ে যায় এবং রক্তে এর ফলে একেবারে শর্করার মাত্রা হঠাৎ করে বৃদ্ধি পায় না। এছাড়া মেথিতে থাকা 4 হাইড্রক্সি আইসোলিউসিন নামে অ্যামিনো অ্যাসিড রয়েছে যা অগ্নাশয় বা প্যানক্রিয়াস থেকে ইনসুলিনকে বাড়াতেও সাহায্য করে। বিশেষ করে আমাদের বয়স যখন ৫০ বছরের কাছাকাছি তখন প্যানক্রিয়াসের বিটা সেলগুলোর কার্যক্ষমতা অনেকটাই হ্রাস পেয়ে যায়। তাই বয়স ৫০ পেরোলে সকালের খাবারে লো গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত যে খাবার রয়েছে সেগুলো রাখলে আমাদের অগ্নাশয়ের উপরে অতিরিক্ত চাপ পড়ে না। সুতরাং কি করবেন, প্রত্যেক রাত্রে ২ চামচ মেথি দানা এবং ১ মুঠো ছোলা একসাথে ভিজিয়ে রাখবেন। পরদিন কাপড় দিয়ে ভালো করে যদি আপনি পেঁচিয়ে রাখেন তাহলে সেগুলো কিন্তু অঙ্কুরিত হয়ে যাবে। সকালে এতে সামান্য লেবুর রস, বিট নুন, এর সঙ্গে শসা, টমেটো কুচি মিশিয়ে একটা চাট আকার প্রিপারেশন বানিয়ে আপনি প্রত্যেক দিন খেতে পারেন। দ্বিতীয় আমাদের খাবার হলো ভেজ সবজি এবং ডিমের অমলেট। এই খাবারটির মধ্যে নানান রকমের সবজি থাকতে পারে এবং তার সঙ্গে ডিমের অমলেট। আমাদের খাদ্য তালিকায় শুধু যে বিস্কিট বা পাউরুটি থাকে তা না, অনেকেই দেখা যায় যে সকালবেলা লুচি, পরোটা বা আলুর তরকারি খেতে পছন্দ। ছাঁকা তেলে ভাজা ময়দার পরোটা কিংবা আলুর মধ্যে থাকা উচ্চ গ্লাইসেমিক ইন্ডেক্স রক্তে চিনির মাত্রা হঠাৎ করেই অনেকটা বাড়িয়ে তোলে এবং এই ক্ষেত্রে ডিমের সাদা অংশের মধ্যে রয়েছে উচ্চমানের প্রোটিন এবং কুসুমে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট এবং কোলিন। প্রোটিন এবং ফ্যাট দীর্ঘক্ষণ আমাদের পেটের মধ্যে থাকতে পারে, অর্থাৎ আমাদের যে খিদে পাওয়ার যে বোধটা সেটাকে কিছুটা কমিয়ে দেয়, অর্থাৎ আপনার পেটকে ভর্তি রাখতে সাহায্য করে। ফলে ব্লাড সুগার একেবারে হঠাৎ করে না বেড়ে ধীরে ধীরে সেটা কন্ট্রোলের মধ্যে থাকে। তা বাদ দিয়েও ৫০ বছর বা এই এজে এসে আমাদের শরীরে সার্কোপেনিয়া অর্থাৎ আমাদের মাসেল লস বা মাসেল ক্ষয় হয়, এইরকম একটা সমস্যা দেখা যায়, অর্থাৎ পেশি ক্ষয়, মাংসপেশির ক্ষয় হতে শুরু করে। ডিমের মধ্যে প্রোটিন সমৃদ্ধ রয়েছে এবং তার সঙ্গে যখন আপনি সবজি নেবেন তখন সেটা আপনার মাসেল মাসকে বজায় রাখতে সাহায্য। কিভাবে এটা বানাবেন, ডিমের এই রেসিপি বানানোর জন্য আপনাকে ডিম অমলেট যেরকম হয় সেটা বানাতে হবে। তাতে পালং শাক, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো বেশ ভালো করে মিশিয়ে দিন এবং যখন রান্না করছেন তখন সেটাতে রিফাইন অয়েল বা সয়াবিন তেলের বদলে ১ চা চামচ খাঁটি গাওয়া ঘি অথবা সবথেকে ভালো হয় এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল যদি আপনি ইউজ করতে পারেন, অথবা ভার্জিন অলিভ অয়েলও চলবে। তারপর ডিমের অমলেটের সঙ্গে এটাকে ভালো করে সবজিগুলোকে মাখিয়ে অল্প করে আপনাকে আঁচে ভাজতে হবে বা ভাপিয়ে নিতে হবে। খুব বেশি কিন্তু আঁচে করা যাবে না, তাহলে সবজিগুলোর গুণাগুণ কিন্তু নষ্ট হয়ে যাবে। আমাদের তৃতীয় খাবার হলো দারুচিনি এবং বাদাম যুক্ত ওটস বা বার্লিও চলতে পারে, কিন্তু এখানে একটা টুইস্ট রয়েছে। কি, বাজার থেকে কেনা রেডিমেড ফ্লেভারস যে ওটস গুলো বা ফ্রুট দই যেগুলো রয়েছে সেগুলো আমরা স্বাস্থ্যকর ভেবে খাই। মনে রাখবেন ব্র্যান্ডেড ফ্লেভারস ওটসে প্রচুর পরিমাণে কিন্তু হিডেন সুগার বা কৃত্রিম চিনি অলরেডি রয়েছে। এর সঙ্গে সঙ্গে প্রিজারভেটিভও থাকে যা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত ক্ষতিকারক। আমরা ওটসকে ভালো ভেবে খাই, কিন্তু যখনই এই ফ্লেভার ওটস হয়ে যাবে তখন
তখন সেটা আপনার উল্টে ক্ষতি করে। এক্ষেত্রে বার্লি সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মধ্যে বিটাকেন নামক এক ধরনের বিশেষ ফাইবার থাকে। বিটাকেন অন্ত্রের মধ্যে একটা ঘন আস্তরণ তৈরি করে যা চিনির শোষণকে আটকে দেয় বা সেটা ধীর গতির করে দেয়। এবং এর সাথে যখন আপনি দারুচিনির গুঁড়ো মেশাবেন তখন দারুচিনির মধ্যে থাকা মিথাইল হাইড্রোক্সি চালকোন নামক উপাদান হুবহু একদম ইনসুলিনের মতো কাজ করে এবং কোষের দরজা খুলে গ্লুকোজকে ভেতরে নিয়ে যেতে সাহায্য করে। এবারে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের রক্তনালীতে কিন্তু চর্বিও জমার একটা সমস্যা তৈরি হয় এবং রক্তচাপও বাড়ে অনেকের মধ্যে, প্রেসারের সমস্যাতে ভোগেন। সুতরাং এক্ষেত্রে এই যে বার্লির বিট ক্যান শুধু যে আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করবে তা না, এটা কোলেস্ট্রলের উপরেও প্রভাব রয়েছে। বিশেষ করে খারাপ কোলেস্ট্রল বা এলডিএল কোলেস্ট্রল যদি আপনার মাত্রা অনেক বেশি থাকে সেটাকেও কিন্তু নর্মালি আনতে সাহায্য করে। সুতরাং যখনই আপনি এই বার্লি খাবেন তার সঙ্গে অল্প একটু করে দারুচিনির গুঁড়ো মিশিয়ে নিতে পারেন, তারপর সেটা খেলে এর উপকারটা আপনি সব থেকে ভালো পাবেন। চতুর্থ উপাদানের মধ্যে আমাদের রয়েছে টক দই, তিসি এবং চিয়া সিডের সংমিশ্রণ। অর্থাৎ এটা দেখতে গেলে প্রোটিন এবং প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার, তার সঙ্গে ওমেগা 3 যুক্ত বীজ বলতে পারেন। অনেকেই আবার সকালবেলা ফলের জুস বা প্যাকেটজাত জুস পান করে থাকে। মনে রাখবেন আস্ত ফলে যে ফাইবার থাকে জুস বানানোর পর তা কিন্তু অলরেডি নষ্ট হয়ে যায়। এক গ্লাস ফলের জুস মানে কিন্তু কেবল কনসেন্ট্রেটেড গ্লুকোজ বা চিনি যা লিভারে গিয়ে জমা হয় এবং ব্লাড সুগারকে বাড়ায়। এক্ষেত্রে আপনাকে সাহায্য করবে ঘরে পাতা টক দই, যেটা প্রোবায়োটিক একদম দুর্দান্ত একটা সাপ্লাই হবে, কারণ আমাদের অন্ত্রে কোটি কোটি ভালো গুড ব্যাকটেরিয়া রয়েছে যা হজমে সাহায্য করে এবং ইনসুলিন সেন্সিটিভিটিকে এগুলো বাড়ায়। অনেক সময় এই গুড ব্যাকটেরিয়াগুলো অনেকটার কার্যক্ষমতা হারিয়ে যায়। এক্ষেত্রে টক দই দুর্দান্ত কাজ করে, তাদেরকে অ্যাক্টিভেট করে, প্রোবায়োটিকের কাজ করে এবং আপনার হজম শক্তিকে আরো উন্নত করে, যার ফলে ইনসুলিন সেন্সিটিভিটিও আরো ঠিক হয়। অন্যদিকে তিসি বীজ বা ফ্ল্যাক্স সিড এবং চিয়া সিডে রয়েছে প্রচুর পরিমাণে আলফা লিনোলিনিক অ্যাসিড ALA এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যা শরীরের ভিতরে প্রদাহ বা ইনফ্লামেশনকে কমায়। এবারে 50 বছর বয়সের পর এই সমস্যাগুলো তো রয়েছে, তার সঙ্গে অনেক ব্যক্তিদের মধ্যে দেখা যায় যে তাদের পেট পরিষ্কার হচ্ছে না, হজমের সমস্যা থাকে। এক্ষেত্রে কিন্তু এই যে খাবারটা বললাম এটাও কিন্তু আপনার কাজে লাগবে। এক বাটি টাটকা আপনাকে দই বানাতে হবে বাড়িতে, দোকানের দই না হওয়াই ভালো। তাতে 1 চামচ হালকা ভাজা তিসি গুঁড়ো এবং 1 চামচ আগে থেকে জলে ভিজিয়ে রাখা চিয়া সিড মিশিয়ে নিন। চাইলে এটাতে আপনি অল্প করে বিট লবণ মেশাতে পারেন। তারপর সেই দইটা আপনাকে খেতে হবে, তবেই আপনি এর উপকারটা পাবেন। পঞ্চম হচ্ছে সোয়াবিন এবং শাকসবজির একটা স্টিমড প্যানকেক, অথবা এক্ষেত্রে ইডলিও বানাতে পারেন। এক্ষেত্রে আপনাকে লাগতে পারে সোয়াবিন, ডালিয়া, বিভিন্ন শাক। অনেক সময় আমরা সকালের খাবার হিসেবে দোকান থেকে কিনে আনা ভাজাভুজি খেয়ে থাকি, এগুলো উচ্চ ক্যালোরিযুক্ত এবং এতে ব্যবহৃত ট্রান্স ফ্যাট শরীরের ইনসুলিন হরমোনকে কাজ করতে বাধা দেয়। সায়েন্স এক্ষেত্রে কি বলছে, সোয়াবিন হলো উদ্ভিজ প্রোটিনের একটা সেরা উৎস। এতে কার্বোহাইড্রেটের পরিমাণ অত্যন্ত কম এবং ফাইবারের পরিমাণ বেশ ভালো। যখন আমরা সোয়াবিনের সঙ্গে ডালিয়া দিয়ে সবজির সাথে মিশিয়ে একটা ইডলি বা কোনো একটা প্রিপারেশন বানাবো তখন তার শরীরের ভেতর ধীরে ধীরে শোষিত হয় এবং এর গ্লাইস লোডও অনেক কম হয়, যার ফলে আপনার সুগারের মাত্রা হঠাৎ করে বৃদ্ধি পায় না। এবারে সিনিয়র সিটিজেনদের এটা কিভাবে হেল্প করবে, 50 বছরের পর আরেকটা সমস্যাতে অনেকে ভোগেন, সেটা হলো দাঁতেরও সমস্যা। শক্ত খাবার চিবোতে কষ্ট হয়, ব্যথা যন্ত্রণা থাকে। এক্ষেত্রে নরম ইডলি বা এই ভাপা টাইপের যে রুটির মতো জিনিসগুলো বা ডালিয়ার মতো সহজপাচ্য যে খাবারগুলো সেগুলো খেতেও কিন্তু তাদের সুবিধা। এক্ষেত্রে আপনার তাহলে কিভাবে ব্যবহার করবেন, সোয়াবিন গুঁড়ো এবং ডালিয়া সমপরিমাণ মিশিয়ে ঈষদুষ্ণ জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর তাতে গাজর কুচি দিন, বিট কুচি দিন, কড়াইশুঁটি দিন এবং সামান্য আদা বাটা দিয়ে ইডলি মেকারে বা ভাপিয়ে সিদ্ধ করে নিন। এতে আপনি ধনেপাতা, পুদিনার চাটনি দিয়েও একটা সঙ্গে বেশ ভালো আইটেম খেতে পারেন এবং এই দুটোও খুবই উপকারী। এবারে প্রশ্ন হচ্ছে, এই যে সমস্ত খাবারগুলো বললাম প্রতিদিনের জীবনে আপনি এগুলো কিভাবে সাজিয়ে নেন। আসুন দেখে নেওয়া যাক একটা আদর্শ 24 ঘন্টার রুটিন। ঘুম থেকে খালি পেটে উঠে 1 গ্লাস হালকা গরম জল পান করুন। এরপর একটি বিশেষ প্রাকৃতিক রেমেডি তৈরি করুন। এই রেমেডিটি বানাতে আপনার লাগবে 1 গ্লাস হালকা গরম জল, আধা চা চামচ কাঁচা হলুদ বা হলুদের গুঁড়ো, আধা চা চামচ মেথি ভিজানো জল এবং আধা চা চামচ আমলকির রস। এই পানীয়টি প্রত্যেক দিন সকালবেলা আপনি খালি ঘুম থেকে ওঠার পর খেতে পারেন। এটা করলে লিভারের ডিটক্সিফিকেশন হবে এবং ইনসুলিনের কার্যকারিতা বহুগুণ বাড়বে। দ্বিতীয় হচ্ছে সকালের হাঁটা। ব্রেকফাস্ট করার আগে অন্তত 30 থেকে 40 মিনিট প্রত্যেক হাঁটার চেষ্টা করুন। 50 বছরের পর ভারী ব্যায়াম না করে হাঁটা আপনার জন্য অনেক উপকারী এবং এটা ডায়াবেটিসের জন্য দুর্দান্ত কাজ করে। সকাল 8:30 থেকে 9টার দিকে ব্রেকফাস্ট করুন। আজকে যে বললাম 5টা উপাদান, তার যে কোনো একটা আপনি বানিয়ে খেতে পারেন। এগুলো আপনি প্রত্যেকদিন ঘুরিয়ে ফিরিয়ে রাখতে হবে। 5টা উপাদান 5 দিনের জন্য আপনি করতে পারেন। এবারে চলে আসছে দুপুরের খাবার। এই সময় কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। থালা সাজাবার সময় ডায়াবেটিক প্লেট মেথড আপনাকে অনুসরণ করতে হবে। সেটা থালার অর্ধেক অংশে থাকবে সবুজ শাকসবজি দিয়ে আপনার যে তরকারি রান্না হচ্ছে সেটা, তার সঙ্গে স্যালাড, 4 ভাগের 1 ভাগ লাল চালের যদি ভাত রাখা যায় সব থেকে ভালো, বা আটার রুটি নিতে পারেন। বাকি 4 ভাগের 1 ভাগ হচ্ছে প্রোটিন, মাছ, মুরগির মাংস বা ডাল। এবারে চলে আসছে বিকেলের স্ন্যাক্স। চা খেতে পারেন বা গ্রিন টি হলে ভালো হয়। এর সাথে ভাজা মটর রাখতে
রাখতে পারেন, 1 মুঠো সিদ্ধ ছোলা রাখতে পারেন অথবা 4-5টা কাঠবাদাম খেতে পারেন। কোনো অবস্থাতেই বিস্কুট, চানাচুর এগুলোকে কিন্তু অ্যাভয়েড। আর রাতের খাবারের জন্য অবশ্যই রাত্রি 8:30টার মধ্যে কিন্তু খাবার কমপ্লিট করতে হবে। রাতে কার্বোহাইড্রেটের পরিমাণ সবচেয়ে কম রাখুন। 2টি আটার রুটি খান বা 1 বাটি ডালিয়া খান, সাথে প্রচুর সবজি রাখুন অথবা সবজির স্যুপও খেতে পারেন এবং তারপর মোটামুটি ঘন্টাখানেক পরেই আপনাকে কিন্তু বিছানায় গিয়ে শুতে হবে এবং চেষ্টা করতে প্রত্যেকদিন যেন 7 থেকে 8 ঘন্টা আপনার মিনিমাম ভালোভাবে ঘুম। সুতরাং আজকের এই আলোচনা আশা করি যারা 50 বছর বা এরকম এজে রয়েছেন বা ডায়াবেটিসের সমস্যাতে ভুগছেন তাদের একটা সকালের ব্রেকফাস্ট কি হতে পারে সেই সম্পর্কে 5টা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবারের কথা বললাম। এগুলো আপনারা বাড়িতে বানিয়ে দেখুন এবং এগুলো টেস্ট করে দেখতে পারেন। 1-2 মাসের মধ্যে আপনারা রেজাল্ট পাবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে, উপকার আসবে। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং উপকার আসলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করতেও ভুলবেন না। দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।